নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। ধলাই বিধানসভা সমষ্টির কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে জয়ী করার অনুরোধ জানিয়ে রবিবার পানিবোরা জিপির পালই ওএনজিসি এলাকায় ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে জয়ী করবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজন পালিত, পানিবোরা মণ্ডল কংগ্রেস সভাপতি উজ্জ্বল কান্তি দেব, ধীরেন্দ্র দাস, বঙ্কিম সিনহা, সঞ্জয় ফুলমালি, সঞ্জীব দাস প্রমুখ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধলাই সমষ্টি দিবার কংগ্রেস এই বগিয়া জিতিয়া বিজেপি এমন এক ক্যান্ডিডেট দিছে তান অত গমহন তান এরিয়ার মানুষের জানো এটা তাই মাছ শুরু করতে যখন শুরু করো আজকে আমরা পালই জিপির পানিবোরা জিপির পালইর জিপির ওএনজিসি গ্রামে আমরা মিটিং করি। এখানে জনসাধারণের লইয়া তারার যেটা দেখছি তারার অসুবিধা অনেক। বিজেপি সরকারে বেজান বড় বড় কথা হয়, তারার আমলে বলে সব রাস্তাঘাট বানাইয়া সব শেষ হয়ে গেছে। এখানে যে অবস্থা দেখছি অসুস্থ হইলে মানুষ কান্দা করিয়া রুগী লইয়া যেতে লাগে মেইন রোড পর্যন্ত, প্রায় কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা তারা এরকম হাঁটিয়া যেতে লাগে। তো আজকে মানুষ অতিষ্ঠ হয়েছে এত অঞ্চলের যে বিজেপির এই ঘৃণ্য রাজনীতি, প্রত্যেকবার তারা ভাউতাবাজির রাজনীতি, ধর্মের উপরে রাজনীতি, জাতপাতের উপরে রাজনীতি, ইতার দিন শেষ হয়ে গেছে। হিন্দু মুসলিম সব ইউনাইটেড ধলাই আগামী 9 তারিখ ইটার জবাব তারা এক পুরা মতে পাই যাব। 9 তারিখ ভোট হইব, জনসাধারণ আমরার পক্ষে আছে, গণদেবতারা আমরার পক্ষে আছে। সমগ্র ধলাইয়ের মধ্যে একটাই আওয়াজ যে পরিবর্তন এবার অনিবার্য, পরিবর্তন করতে লাগবো। ধ্রুবজ্যোতি পুরকায়স্থরে বিশালভাবে তারা জিতাইতো, গৌরব গগৈর হাত শক্তিশালী করতো। আগামী দিনে আজকের থেকে 1.5-2 মাসের পরে যখন সরকার গঠন হইব তখন গৌরব গগৈজির মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আসামের কংগ্রেসের সরকার গঠন করব। এটা ধলাইয়ের অলি গলি কোনায় কোনায় এই আওয়াজ আই গেছে। বিজেপির যেগুলা মানুষের লোকে যেগুলো এতদিন তারা ঘৃণা রাজনীতি করছে, জিদাজিদির রাজনীতি করছে, আমরা আজকে কইতে চাই আমরা সরকার হওয়ার পরে ধলাই থেকে আমরা হিংসাটা সরাইয়া দিব। আমরা সবরে লইয়া চলবো, ঐক্যবদ্ধভাবে চলবো। আগেও আমরা চলছি, আগামী দিনে আমরা চলবো। এবং ডেভেলপমেন্ট কাজ যেগুলো আছে, রাস্তাঘাটের যেগুলো বেহাল অবস্থা, এগুলো আমরা আগামী দিনে আমরা বানাই দিব আমরা সরকার হওয়ার পরে। আর দেখুন আজকে প্রত্যেকটা রাস্তার এরিয়ার দেখছি মানুষের পানীয় জলের সমস্যা। বড় বড় কথা কইছেন জয়ন্ত মল্ল বড়ুয়ায় 100 কোটি টাকা লুটিয়া খাইছেন আজকে পিএইচির নামে জল জীবন মিশনের মাধ্যমে। আজকে জল জীবন মিশন আজকে দেখা গেছে গ্রামেগঞ্জে পিএইচি বানানো হয়েছে, টান পেট ভরা হয়েছে, কিন্তু গ্রামের মানুষের 1% লাভ হয়েছে না। আজকে পিএইচি গুলা বনছে কিন্তু কোনো পিএইচি আজকে দিকে অব্দি জল দেয় না। আমরা যেটা জানছি নল আছে আর জল নাই, এটাই আজকে প্রকৃত চিত্র। ধলাই সমষ্টির অলি গলিতে যান জলের হাহাকার। পিএইচি গুলা টান পেট ভরার লাগে বানানো হয়েছে কিন্তু পিএইচি গুলা কোনো জল দেন জল নাই। আমরা জলের লাগে বেজান প্রবলেম হয়েছে, মাঝে মাঝে আমরা জল নাই। নতুন বাজার তনি জল আনছি, ও জালেঙ্গা তনি জল আনছি, জলের পাইপ আছে, জল নাই। এই গ্রামের যত মহিলা আছেন সারার জিগাও কত কষ্ট করছেন মানুষ, করছেন কিফেট কাউকে কইছেন জলের লাইন দিতা। আমি আর কথা রাখেন না যত আমার রাজনে যেটা কথা হয়েছে কথা গুণা সহ্য আমরা হিন্দু মুসলিম সবাই মিডিয়া যাতে আগর যে রাজ্যটা আমরা বানাইয়া চলি, অন্য কোনো কিছু লাভ নাই। জল রাস্তা বিশেষ করে জল রাস্তা আমরা এখানে বিভিন্ন নমুনার সমস্যা। এক সপ্তাহের মধ্যে একদিন কারেন্ট পাই 1 ঘন্টা, পরের দিন হইলে পাই আধা ঘন্টা। 1 নম্বরে কারেন্ট নাই, 2 নম্বরে রাস্তা নাই, 3 নম্বরে জল নাই। এখানোর মানুষের কোনো কোনো সুবিধা নাই। আমরা এই এরিয়ার মেয়ে লোক যারা, এই এরিয়ার এই যে এটা মুসলিম বহুল এরিয়া, এখানোর মেয়ে লোক যারা 5% মেয়ে অরুণোদয় পাইছে, বাদ বাকি কোনো কিছু নাই। আমরা এখন চাইতেছি আমরা ওই গৌরব গগৈ মহাশয় এবং উপর লেভেলের যত কংগ্রেসি বড় বড় নেতা আছেন তারার মাধ্যমে এবং বিশেষ করে দলাইতে আমরা এই নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজন পালিত মহাশয়ের নেতৃত্বে আগামী 9 তারিখ যেটা ইলেকশন হইব, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলিয়া কংগ্রেসের ভোট দিয়া এই বিজেপির এই এরিয়া থেকে আমরা বিতাড়িত করবো। এটাই আমাদের শেষ সংকল্প। আমরা এটাই হইয়ার যে সবে একলগে হও ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, ভারতীয় জাতীয় কংগ্রেস।
কাজ গতিকে এবার সরকার পরিবর্তন হইবই তবে সব মাছ আমরা দিকে কিতা আপার আসাম দিকে দেখো না মোবাইল খুললেও মানে 2 নম্বরই সারা ধর্ম বিরোধী সারা আর লুটরাজ সারা মাটি জমি বাড়ি বিক্রি করা সারা অন্য কোনো কাজ জানে না আর